হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরনো, একটু সময়ের অভাবে ভিডিওটা আমার এডিটিংও করা হয়নি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আমি বাবান আমরা সবাই মিলে চলে গেছিলাম একদিন ঘুরতে ব্যান্ডেলে গেছিলাম একটা দিদির বাড়িতে। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা এই যে ত্রিবেণী যে ব্রিজটা আছে একদম আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হার্ডলি 15-20 মিনিট লাগে এই ব্রিজের এখানে আসতে। যেহেতু আমরা কল্যাণীর দিকে থাকি, কল্যাণী থেকে এই ব্রিজটা বেশি দূর না। আর এখান থেকে ব্যান্ডেল যেতেও বেশিক্ষণ সময় লাগে না, আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি ওই 40 মিনিটের মতো একটু সময় লাগবে। দেখো আস্তে ধীরে তো চলে যাচ্ছি, আমরা কিন্তু খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। তার সাথে আমার ছেলেও খুব এক্সাইটেড ওর জামাইবাবুর বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু ওর জামাইবাবু হয় সম্পর্কে। আর এই দেখো আমরা এখন বাড়িতে চলেও এসেছি। বাড়ির মধ্যে একটা মন্দির ছিল, বাইরে থেকে এসছি বলে আর মন্দিরের ভিতরে ঢুকলাম না। আর এই দেখো আমাদের সাথে যে আমাদের নতুন বউ আর নতুন জামাই দুজনে আমরা সবাই একসাথেই এসছি। আর এই যে আসা মাত্রই আমাদেরকে টিফিনে দিয়ে দিয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি আর সঙ্গে জয়নগরের মোয়া। আমরা সবাই মিলে দেখো খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি। আর এই দেখো আমার বাবানকে তো আসা মাত্রই চকলেট, দেখো চকলেটগুলো কিভাবে মুখের মধ্যে ঘষছে দেখো। আমি তার জন্য ওকে বলছিলাম যে ভিডিও করে রাখছি, তোর বাবাকে নিয়ে দেখাবো যে তুই কিভাবে চকলেট খাচ্ছিস। আর এই দিকে দেখো আমার বাবানের জামাইবাবু রান্না করছে। দেখো এক কড়াই খাসির মাংস, দারুণ খুব সুন্দর রান্না হয়েছিল খাসির মাংসটা। দেখো এখানে বেশ সুন্দর একদম ঘরোয়াভাবে আমার বাবানের জামাইবাবু এখানে মাংসটা রান্না করছে। দেখো বেশ সুন্দর করে এখানে খাসির মাংসটা রান্না করেছে। এই যে টোয়া কিভাবে ডাকছে বাবা? কামড়ায় না কি আছে কামড়া? টোয়ার সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে নিলাম। আর এই দেখো এখন আমি, বাবান আর বাবানের দিদি আমরা সবাই মিলে চলে এসেছি দিদিদের আরেকটা বাড়িতে, সেটা দেখতে এসেছি। আর এই বাড়িটা না একদম ফাঁকা জায়গার মধ্যে এত সুন্দর এই বাড়িটা করেছে, খুব ভালো লাগছে এই বাড়িটা আমার দেখে, এত ভালো লাগলো। আর চারিপাশটা এত সুন্দর লাগছে। এখন তো নাকি অনেক ফুলের গাছ এসব লাগাতে পারে না, আগে যখন পুরো বাগানটাকে বেশ ভালো করে সাজাতো তার ছবিগুলো আমি দেখলাম, খুবই সুন্দর আর খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই দেখো বাবান এসে তো এখানে বেশ ফাঁকা একটু জায়গা পেয়েছে, এর জন্য খেলাধুলা করে নিচ্ছে, নাহলে তো ওকে আটকে আটকে রাখছিলাম। যাই হোক এখন এখান থেকে আবার ওই বাড়িতে চলে যাব। আর এই দেখো এই বাড়িতে তো এখন চলে এসছে, দেখো বাবানের জন্য একটা গিফটও নিয়ে এসছে। এবার এই গিফটটা কীরকম লাগে সেটাই তোমাদেরকে দেখাবো, এই গিফটটা কেমন লাগে বাবানের। বাবান তো ভীষণই এক্সাইটেড যে ওর জন্য কি গিফট আছে ওটা দেখবে বলে। আর এইখানে এই যে ওর মামা আবার ওকে এই যে এই গিফটটা দিয়েছে সেটাই দেখাচ্ছিল যে কি গিফট নিয়েছে। আমি আবার বললাম যে কি গিফট নিয়েছিস, ওর মধ্যে আছে হচ্ছে বন্দুক, ওর পছন্দের। যাই হোক ও এই গিফটটা নিয়েছে, ওটা ওর মামা ওকে দিয়েছে। আর এই দেখো আমার বাবানের জামাইবাবু কি দিয়েছে দেখো, খুব সুন্দর কথা বলে একটা ক্যাকটাস দিয়েছে। আর এটা আমার ছেলের ভীষণই পছন্দ হয়েছে আর বেশ ভালোও লাগছিল। এইভাবেই হাসি খেলার মধ্যে দিয়েই আজকের দিনটা বেশ ভালোভাবে কাটলো। আর সত্যিই খুব ভালো লাগলো ওই দিদিদের বাড়িতে যেয়ে। আর তারপরে তো এখন একটু জামাইবাবু কফি বানিয়েছে আমার ছেলের, আর এই এখন কফি খেয়ে আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি, বাদবাকি ভিডিও পরে আসবে।